আমার আল্লাহ জানায়া দিলেন আর রহমানির রহিম। আর রহমান অর্থ দয়ালু, আর রহিম অর্থ দয়ালু। এই দুইটা শব্দ আল্লাহ এক জায়গায় কেন আনলেন? হ্যাঁ, দোনোটা শব্দের অর্থ এক। আল্লাহ এক অর্থের দুইটা শব্দ এক জায়গায় কেন আনলেন? ও বান্দা শোনো, আর রহমান অর্থ হইল দয়ালু, আর রহিম অর্থ দয়ালু। আর রহমান এটা দুনিয়ার জন্য, তাফসীরের কিতাবে আসছে আর রহিম এটা আখিরাতের জন্য। বলে দুনিয়ার জমিনে আমার আল্লাহ আর রহমানের সিফতের নাম ধারণ কইরা ইহুদির উপরও দয়া করে, খ্রিস্টানের উপরও দয়া করে, হিন্দুর উপরও দয়া করে, জালেমের উপরও দয়া করে, বেদিনের উপরও দয়া করে, গুনাহগারের উপরও দয়া করে। বরংস দেখা যায় যারা গুনাহগার, যারা বেদিন, যারা খ্রিস্টান, নাস্তিক, ইহুদি, নাসারা, দুনিয়ার জমিনে মুমিন মুসলমানের চাইতে তারা ভালো চলে। ঠিক কিনা জোরে খন? হ্যাঁ, বলে কেন কেন? আমার আল্লাহ বুঝায়া দিলেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে আর রহিম। এ বান্দা তুই সিগারেট খাবি, বিড়ি খাবি, মসজিদে যাবি না, সেজদা দিবি না, আমি আল্লাহ তোর উপরে গজব দেব না। আমি আল্লাহ তোকে সুযোগ দিয়াই যাব। দুনিয়ার জমিনে তুই ঈমান আনবি না, আমি আল্লাহ তোরে ঠাডা ফালায়া মেরে দেব না। এ বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে সুযোগ দেবই দেব, ছাড় দেব। আমি আল্লাহ দয়া করব, আমি আল্লাহ সুযোগ দিয়া যাব। কিন্তু আখিরাতে যাইয়া আমি আল্লাহ তোরে ছাড় দেব না। আমি আল্লাহ আখিরাতে রহিম নামের সিফতটা ধারণ করিয়া আমি আল্লাহ খুঁজে দেখব কারা মুমিন ছিলা, কারা আমলদার ছিলা, দুনিয়ার জমিনে কারা আমি আল্লাহর পায়ে সেজদা করেছিলা, দুনিয়ার জমিনে কারা আমি আল্লাহর ঘরে যাইয়া 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিয়াছিলা। এ মুমিন শোনো, আখিরাতে আমি আল্লাহ মুমিনদেরকে খুঁজে খুঁজে বের করব। বলে আখিরাতে আমি আল্লাহ মুমিনদেরকে খুঁজে খুঁজে বের করে আমি আল্লাহ দয়ার মাধ্যমে জান্নাত দেব। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, মুমিন হবে, আমলওয়ালা হবে, এরপরেও আমলের বিনিময়ে জান্নাত দেব না, আমি আল্লাহ দয়ার বিনিময়ে জান্নাত দেব। আমলের বিনিময়ে কেউ জান্নাত পাবে না। দয়া পাবে কারা? আল্লাহ জানায়া দিলেন বান্দা শোনো, দয়া তারাই পাইবা যারা ইমানদার হইবা, দয়া তারাই পাইবা যারা আমলওয়ালা হইবা, দয়া তারাই পাইবা যারা নামাজি হইবা, দয়া তারাই পাইবা যারা আল্লাহওয়ালা হইবা। এ বান্দা শোনো, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপর আমি আল্লাহ দয়া করব না। হাসরের ময়দানে যারা বেনামাজি তাদের উপর দয়া করব না। হাসরের ময়দানে যারা গুনাহগার তাদের উপর দয়া করব না। আমারে যারা দুনিয়াতে মানতো তাদের উপর দয়া কইরা আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ পড়ে। তো কি বুঝলাম? আল্লাহর দয়া ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমি প্রথমে বলেছি আল্লাহর দয়া ছাড়া একটা কদম কেউ সামনে বাড়তে পারবে না। ঠিক কিনা জোরে কোন? আমাদের উপরে আল্লাহর দয়া দয়া দয়া। নবী আলাইহিস সালামকে আল্লাহ যখন জানাইলেন পূর্ববর্তী উম্মতদের বয়স, বলেন পূর্ববর্তী উম্মতদের কি হায়াত, নবী যখন জানতে পারলেন এত লম্বা হায়াত তারা পাইছে, আমার উম্মতের মাত্র 60 থেকে 70, 80, হ্যাঁ এরকম হায়াত, তো নবীজি পেরেশান হয়ে গেলেন যে অন্যান্য উম্মতের হায়াত বেশি, আমলও বেশি, সওয়াবও বেশি। ঠিক কিনা জোরে কোন? আমার কথা বুঝতেছেন? তো আমার উম্মত 60 থেকে 70 বছরের হায়াত পায়া এই 60-70 বছরে ইবাদত করবে, তো আমার উম্মতের আমল এবং সওয়াবের পরিমাণ তো কম হয়ে যাবে। নবীজি পেরেশান।
নবীজি কি পেরেশান। তো আল্লাহ জানায়া দিলেন, বন্ধু তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য এমন বিশেষ কিছু পুরস্কার রাখছি। বলে দুনিয়ার জমিনে যত উম্মত আমি আল্লাহ পাঠাইছিলাম সব উম্মতের চাইতে এই উম্মতের মর্যাদা বেড়ে যাবে। হ্যাঁ, এমন কিছু পুরস্কার আমি রেখে দিছি তোমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ পড়েন না। হ্যাঁ, তো নবীজিকে যখন আল্লাহ জানালেন পুরস্কারের কথা, তখন সাহাবায়ে কেরামও তো পেরেশান, আমাদের হায়াত তো কম আসলেই, তো আমরা তো আমলের পরিমাণও কম হবে, সবও তো কম পাবো। তো সাহাবায়ে কেরামও পেরেশান না। তো নবীজি জানায়া দিলেন, আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে নবীজি কি করলেন বলেন, কি করলেন? জানায়া দিলেন। কি জানালেন? নবীজি বলেন, সাহাবীরা রে, চিন্তা নাই, টেনশন নাই, আমার আল্লাহ তোমাদের জন্য বড় পুরস্কার রাখছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী জানায়া দিলেন, সাহাবীরা আমার শোনো, ও আমার উম্মতের দল শোনো, উতিয়াত উম্মতি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়েন। ওরে আমার সাহাবী শোনো, চিন্তা নাই, টেনশন নাই, সাহাবীরা রে চিন্তা করিও না, টেনশন করিও না, আমার আল্লাহ আমাদের জন্য, আমার উম্মতের জন্য লাইলাতুল কদর দান করছেন। বলে লাম ইউতহা মান কানা ক্বাবলাহা, বলে যেই লাইলাতুল কদর ইতিপূর্বে কোনো উম্মতকেই আল্লাহ দান করেন নাই। বলে লাইলাতুল কদর কেমন? বলে লাইলাতুল কদরের এক রাত্র 1000 মাস অপেক্ষা ইবাদতের চাইতে উত্তম। এবার 1000 বছর হায়াত পাইছে তো কি হয়েছে, এক রাত্রেই আমরা 1000-এর চাইতেও বেশি, ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, এবার জীবনে কয়টা পাইছেন লাইলাতুল কদর? অনেক না? লাইলাতুল কদর আমার আল্লাহ রমজান দান করলেন, আমার আল্লাহ লাইলাতুল কদর দান করলেন, লাইলাতুল বরাত দান করলেন, এভাবে আমার আল্লাহ সবে মেরাজ দান করলেন। আমার আল্লাহ বুঝায়া দিলেন, ও আমার বন্ধু শোনো, এই উম্মতি মুহাম্মাদির উপর আমি আল্লাহ এমন কিছু পুরস্কার দেয়া রাখছি। বলে যেই পুরস্কারের কারণে অতীতের উম্মতেরা বড় হায়াত পাইলেও কি হবে, বলে উম্মতি মুহাম্মাদির আমলের সওয়াব বড় বেশি। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, আমার নবী হাদিসের মধ্যে জানায়া দিলেন, শোনো, একটা উদাহরণের মাধ্যমে জানায়া দিলেন, শোনো রে উম্মতরা, জানো আমার আল্লাহ তোমাদের উপরে কেমন দয়া করছেন, তোমাদের পুরস্কারটা কেমন বেশি দিছেন, জানো তোমরা? জানো? বলে জানো না, না জানো না, তাহলে শোনো। নবীজি আলাইহিস সালাম একটা হাদিস বলেন, ওই হাদিসের ভেতরে পূর্ববর্তী উম্মত এবং আমরা যারা আছি, আমরা উম্মতে মুহাম্মাদীদের একটা দৃষ্টান্ত পেশ করা হবে, যেখানে আমাদের উম্মতের ভেতরে যারা আমরা রয়েছি তাদের সওয়াবের পাল্লাটা দ্বিগুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী জানায়া দিছেন, আমার নবী কি জানাইলেন? নবী আমার বলেন, শোনো রে উম্মতেরা, ভালো করে শোনো, মাসালুকুম ওয়া মাসালু আহলিল কিতাবাইন, তোমাদের এবং আহলে কিতাব যেই দুই দল আছে তাদের দৃষ্টান্ত শোনো। আহলে কিতাব মানে ইহুদি, 2 নম্বরে নাসারা। এই দুইটাকে কি বলা হয়? আহলে কিতাব। ইহুদি যারা মূসা আলাইহিস সালামের উম্মত, খ্রিস্টান যারা হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত। বলেন আমার সাথে, ইহুদি যারা মূসা আলাইহিস সালামের উম্মত, আর নাসারা যারা ঈসা আলাইহিস সালামের উম্মত। তো ওই যে আগের উম্মতেরা বেশি হায়াত পাইছে, তো তাদের দৃষ্টান্ত, এবং তোমরা যারা আছো উম্মতি মুহাম্মাদি, তোমাদের দৃষ্টান্তটা শোনো। ও সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, তোমরা শোনো। নবীজি শোনাচ্ছেন, সকলেই খেয়াল করে শুনুন। আল্লাহর নবী বলেন, মাসালুকুম
ওয়া মাসালু আহলিল কিতাবাইন, নবী আমার জানায়া দিলেন উম্মতেরা শোনো, মাসালুকুম তোমাদের দৃষ্টান্ত, ওয়া মাসালু আহলিল কিতাবাইন এবং আহলে কিতাব ইহুদি এবং নাসারাদের দৃষ্টান্ত শোনো, কামাসালি রজুলিন ইস্তাজারা উজরা। নবী আমার জানায়া দিলেন, নবী আমার বলেন শোনো দৃষ্টান্তটা কেমন হবে। নবী আমার জানায়া দিলেন একজন ব্যক্তি কয়েকজন শ্রমিককে নিযুক্ত করলেন, একজন ব্যক্তি কয়েকজন শ্রমিক অথবা তিনজন শ্রমিক নিযুক্ত করলেন। এক ব্যক্তি তিনজন শ্রমিক আইনা বলে, ও শ্রমিকের দল শোনো, তোমরা তিনজন আমার কাজ করে দিবা। নবী আমার জানায়া দিলেন এক ব্যক্তি তিনজন শ্রমিককে আনার পরে ওই ব্যক্তি জিজ্ঞেস করলো, মাই ইয়ামালুলি মিন গুদওয়াতাইলা নিসফিন নাহার। ওই মালিক ব্যক্তি জিজ্ঞেস করে বলে, শোনো তিনজনের ভেতরে কেমন আছো, আমার কাজ করে দিবা। বলে সকাল থেকে নিয়া একেবারে দুপুর পর্যন্ত কাজ করে দিবা। আলা কিরাত, এক কেরাতের বিনিময়। এক কেরাত বলতে আপনারা যেটা বুঝবেন, 1 কেজি চাল ধরেন। হ্যাঁ, আপনারা ধরেন মনে মনে 1 কেজি চাল। বলেন আমার সাথে, কয় কেজি চাল? 1 কেজি চাল। ওই মালিক ব্যক্তি ডাইকা বলে, কে আমার কাজ করে দিবা? সকাল থেকে নিয়া দুপুর পর্যন্ত 1 কেজি চালের বিনিময়ে, আলা কিরাতিন, 1 কেরাতের বিনিময়। তার মানে অর্থাৎ 1 কেজি চাল ধরেন, 1 কেজি চালের বিনিময়। ফাআমিলাতিল ইয়াহুদ, ইহুদি ব্যক্তি হাত বাড়াইছে। বলেন হাত বাড়াইছে কে? হ্যাঁ, ইহুদি ব্যক্তি বলে আমি। তিনজন ব্যক্তি, এই তিনজন ব্যক্তির ভেতরে একজন হইল ইহুদি, আরেকজন হইল খ্রিস্টান, আরেকজন হইল মুসলমান। প্রথমে যখন মালিক বলছে কে আসো, এমন তিনজনের ভেতর থেকে সকাল থেকে নিয়া দুপুর পর্যন্ত আমার কাজ করে দিবা। আলা কিরাতিন, 1 কেরাতের বিনিময় মানে 1 কেজি চালের বিনিময়ে। ফামিলাতিল ইয়াহুদ, ইহুদি ব্যক্তি হাত বাড়ায় কয়, মালিক আমি, মালিক আমি কাজ করে দেব। এবার মনে থাকবে তো ইনশাল্লাহ, ইহুদি ব্যক্তি হাত বাড়ায় বলছে আমি কাজ করে দেব। ইহুদি ব্যক্তি সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করছে, বিনিময় কয় কেজি? 1 কেজি। ফাকাল মাই ইয়ামালুলি মিন নিসফিন নাহার ইলা সলাতিল আসর। এরপরে আবার মালিক ডাইকা বলে, এরপরে কে আসো যে দুপুর থেকে নিয়ে আসরের নামাজ পর্যন্ত, আলা কিরাতিন, 1 কেরাতের বিনিময় মানে 1 কেজি চাল ধরেন, 1 কেজি চালের বিনিময়ে আমার কাজটা করে দেবা। ফামিলাতিন নাসর, নাসারা ব্যক্তি খ্রিস্টান ব্যক্তি হাত বাড়ায় কয়, মালিক আমি করে দেব। হ্যাঁ, কে হাত বাড়াইছে? সবাই বলেন কে হাত বাড়াইছে? খ্রিস্টান। আগে হাত বাড়াইছে ইহুদি। ইহুদি কাজ করে ফেলছে সকাল থেকে নিয়ে কোন পর্যন্ত? দুপুর পর্যন্ত। ফামিলাতিন নাসর, এখন হাত বাড়াইছে কে? নাসারা, খ্রিস্টান। খ্রিস্টান কাজ করবে বলেন দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসরের নামাজ পর্যন্ত। আলা কিরাত, 1 কেরাতের বিনিময়। তাহলে গেল 2 দল, ইহুদি চইলা গেছে, নাসারার কথাও চলে গেছে। এরপরে মালিক ডাইকা বলে, মাই ইয়ামালুলি মিন সলাতিল আসরি ইলা গুরুবিশ শামসি
এরপরে ডাইকা বলে, এখন যে আসো শোনো, এমন কে আসো যে একেবারে আসরের নামাজ থেকে নিয়া সূর্য অস্ত পর্যন্ত, সূর্য যখন ডুবে যাবে তার মানে মাগরিব পর্যন্ত কাজ করে দেবা। লোক আছে কয়জন? বলে না, লোক আছে এখন কয়জন? একজন আছে। আসর থেকে নিয়া মাগরিব পর্যন্ত কাজ করে দিবা। আলা কিরাতাইন, সুবহানাল্লাহ পড়েন। 2 কেরাতের বিনিময় 2 কেজি চাল ধরেন। আগের ইহুদি ব্যক্তি 1 কেজি চালের বিনিময়ে, ঠিক না, 1 কেজি চালের বিনিময়ে সকাল থেকে নিয়া দুপুর পর্যন্ত কাজ করলো। এরপরে খ্রিস্টান ব্যক্তি দুপুর থেকে নিয়া আসর পর্যন্ত, তাও আবার 1 কেজি চালের বিনিময়ে। 3 নাম্বার ব্যক্তি মুসলমান উম্মতি মুহাম্মাদি, বলে ওই ব্যক্তিটা আসরের নামাজ থেকে নিয়া মাগরিব পর্যন্ত কাজ করলো 2 কেরাতের বিনিময়, 2 কেজি চালের বিনিময়। তার মানে কি দাঁড়াইছে? তার মানে ইহুদি ব্যক্তি কাজ করছে লম্বা সময়, বিনিময় পাইছে 1 কেজি। এরপরে খ্রিস্টান ব্যক্তি কাজ করেছে লম্বা সময়, বিনিময় পাইছে 1 কেজি। এরপরে মুসলমান ব্যক্তি কাজ করছে সামান্য সময়, মাত্র আসর থেকে নিয়া মাগরিব পর্যন্ত। এই অল্প সময় কাজ করার পর মালিক তারে দিছে 2 কেজি। সুবহানাল্লাহ পড়েন। ফাকাদিবাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি আর নাসারা এই 2 ব্যক্তি রাগান্বিত হয়ে গেছে। কি ব্যাপার? মালানা আকতারু আমালান ও আকাল্লু উজরা, আমরা রাগান্বিত হয়ে গেলাম। ইহুদি খ্রিস্টান রাগান্বিত হয়ে বলে, আমাদের কাজ হইল বেশি, আমাদের প্রতিদান বিনিময় কম কেন? কেন রাগান্বিত হয়ে গেল? আল্লাহ মালিক জিজ্ঞেস করলেন, এ আমার কর্মচারীরা শোনো, হাল নাকস্তুকুম মিন হাক্কিকুম, আমি কি তোমাদের হক থেকে তোমরা যেটা প্রাপ্য সেই প্রাপ্য থেকে কোনো কমতি করছি? মালিক জিজ্ঞেস কি করছে আপনারা খেয়াল করেন। মালিক ব্যক্তি জিজ্ঞেস করছে, ইহুদি নাসারা তোমরা 2 জন শোনো, আমি যে তোমাদেরকে 1 কেজি করে দিলাম, 1 কেরাত করে দিলাম, আমি কি তোমাদের হক নষ্ট করছি? তোমাদের হক থেকে কি কম দিছি? তার মানে কথাগুলা বুঝতে হবে। তার মানে এই পুরা অঞ্চলে একটা কাজের বিনিময়ে যা প্রচলিত আছে, যেমন 1 বেলা যে কাজ করবে সে 100 টাকা পাবে, ধরেন এই এলাকাতে এটা প্রচলিত আছে, তাই না? হ্যাঁ, ধরেন উদাহরণটা। তো 2 ব্যক্তি কাজ করার পরে আপনি 100 টাকা করে দিলেন, তাহলে কি আপনি তার হক নষ্ট করছেন? না না, প্রাপ্যটাই দিছেন। তো 3 জন ব্যক্তি আপনার আন্ডারে কাজ করার পরে আপনি তৃতীয় ব্যক্তিকে দিলেন 200 টাকা। কয় টাকা? 200 টাকা। তার মানে তাকে প্রাপ্যটা দেওয়ার পরে 100 টাকা বেশি দিলেন। বলেন 100 টাকা বেশি দিলেন, তাকে আপনি বেশি দিলেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ওই 2 জনকে যে 100 টাকা করে দিলেন তাদের হক তো আপনি নষ্ট করেন নাই, ঠিক না? হ্যাঁ, নষ্ট করছেন? নষ্ট করেন নাই। এজন্য মালিক জিজ্ঞেস করে, হাল নাকস্তুকুম মিন হাক্কিকুম, ও কর্মচারীরা শোনো, আমি মালিক তোমাদের হক নষ্ট করলাম কিনা সেটা বলো। ক্বালু লা, তারা দায়িকা বলে, মালিক আপনি আমাদের হক নষ্ট করেন নাই, আপনি আমাদের প্রাপ্য দিয়েছেন, আপনি আমাদের প্রাপ্য থেকে কম দেন নাই। এরপরে বলে, ফাকালা যালিকা ফাদলি, মালিক ব্যক্তি ডাইকা বলে, এই যে আমি অপর ব্যক্তিরে মুসলমান রে যে 2 কেজি দিলাম, 2 কেরাত দিলাম, শোনো এইটা হইল আমি মালিকের দয়া। আমি মালিক যার উপর ইচ্ছা তার উপর দয়া করব, এটা আমি মালিকের ব্যাপার। মালিক ডাইকা বলে, শোনো, ফাযালিকা ফাদলি, এটা আমি মালিকের দয়া। ইউতিহি মান আশাউ, মালিক বলে, শোনো, উতিহি মান আশাউ, আমি মালিক যাকে ইচ্ছা তাকে আমার দয়া করব, তোমার উপর করি নাই। এতে তোমার
আবেদন জানানোর কিছু নাই, রাগান্বিত হওয়ার কিছু নাই। আমি মালিক মুসলমানের প্রতি আমার দয়া হয়েছে, এজন্য তারে ডাবল দিলাম। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ জুড়ে পড়েন। ঠিক তেমনি ভাবে নবীজি বুঝাইলেন এই হাদিসের মাধ্যমে যে শোনো উম্মতেরা, ঠিক তদ্রূপ আমার আল্লাহ তোমাদেরকে বিভিন্ন আমলের মাধ্যমে এত পুরস্কার দিবেন বলে, যেই পুরস্কার দেওয়ার ফলে ইহুদি খ্রিস্টান যারা পূর্বে ছিল, যারা আল্লাহকে মেনে গেছেন, তারা এই আপত্তি করতে পারবে না। কারণ আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদিকে চাইছি তো দ্বিগুণ দিয়া দিলাম। আমি আল্লাহ চাইছি সবে কদর দান করে দিলাম। আমি আল্লাহ চাইছি সবে মেরাজ দান করে দিলাম। আমি আল্লাহ চাইছি তো রমাদান দান করে দিলাম। আমি আল্লাহ চাইছি তো তাদেরকে আমি আল্লাহ দয়া করে সব উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত বানায়া দিলাম। সুবহানাল্লাহ। রবের দয়া, ঠিক কিনা জোরে বলেন। তো বলতেছিলাম আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর দয়া তত বড়, ঠিক কিনা জোরে কন। আমার আল্লাহর দয়া ছাড়া কোনো কিছুই চিন্তা করা যায় না, কোনো কিছুই চিন্তা করা যায় না। বান্দা তোমার উপর আল্লাহ তাআলা মিনিটে মিনিটে নয়, সেকেন্ডে সেকেন্ডে নয় বলে এর চাইতে আরো দ্রুত গতিতে আমার আল্লাহর দয়া বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্যই তো আল্লাহ বলছেন, শোনো বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না। আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন কেউ? বলে নামাজ পড়ি না, নামাজ তো পড়ি না, আল্লাহ কি মাফ করব, যা দিনকাল এভাবে যাইতেছে, যাক, এরকম বলা যাবে না। আমার আল্লাহর দয়ার প্রতি বিশ্বাস রেখে আপনি মসজিদে যাবেন, গিয়ে নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাবেন তো ইনশাআল্লাহ? বলেন চাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার দয়া মাওলারে আমার দয়ার মাশুকুরে, কোথায় গেলে পাইব বলো তোমারে। পড়েন, আমার দয়ার মাওলারে আমার দয়ার মাশুকুরে, কোথায় গেলে পাইব বলো তোমারে। পড়েন, কোথায় গেলে পাইব বলো তোমারে। আল্লাহরে পাইতে চান কে কে? হাত তুলেন। আল্লাহরে পাইতে চাননি? হাত তুলেন, সবাই হাত তুলেন, হাতটা নাড়াচাড়া করেন, সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহ এই সুন্দর হাতগুলাকে তুমি কবুল করে নাও। পড়েন আমিন। হাত নামান। আল্লাহ তোমাকে তারা পাইবার চায়, ও আল্লাহ তুমি তাদেরকে তোমার ভালোবাসা দান করে দাও, তুমি তাদেরকে তোমার দয়ার চাদরে টেনে মসজিদ পর্যন্ত নিয়ে যাও। পড়েন আমিন। মেরে ভাই, নবীজি আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলছেন, মানে হাদিসে কুদসি নবীজি বর্ণনা করছেন, বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলে, ইন্না রহমাতি সাবাকাত গদবি, বলে আল্লাহ বলছেন যে আমার রহমত, আমার দয়াটা, এটা আমার রাগের চাইতে অগ্রগামী। পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ বলেন, বান্দারে
আমি আল্লাহর রাগ, অনেক রাগ। তবে আমি আল্লাহর দয়াটা না, আমি আল্লাহর রাগের চাইতে বড় অগ্রগামী, বড় আগে। বলে আমি আল্লাহ, তুই গুনাহ করার পরে আমি আল্লাহর সাথে সাথে রাগ করব না রে বান্দা, আমি আল্লাহ ছাড় দেব। যদি একটু তওবা করে নেস, যদি একটু আমার ঘরে গিয়া আমার কাছে তওবা করে ফেলিস, তো আমি আল্লাহ তোকে দয়া করে মাফ করে দেব। পড়েন সুবহান। তো আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর দয়া তত বড়। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ব্যক্তির সম্পর্কে ফয়সালা করে ফেলবেন। আমার আল্লাহ দুই ব্যক্তি সম্পর্কে ফয়সালা করবেন, জাহান্নামের ফয়সালা। আল্লাহ বলবেন, শোনো, চলে যাও তোমরা জাহান্নামে চলে যাও, জান্নাতের জায়গা তোমাদের জন্য না, জাহান্নামে তোমাদের জন্য স্থান রেডি হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা করে ফেলবেন, এই দুই ব্যক্তির মধ্য থেকে এক ব্যক্তি যাবে আর পিছন দিকে তাকাবে, ফিরে তাকাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির তাকানো দেখার পরে জিজ্ঞেস করবেন, ও আমার বান্দা, বারবার পিছন দিকে ফিরে কেন তাকাও? হাদিস শরীফে আসছে, ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবান থেকে শুনলাম, আলেম উলামার জবান থেকে শুনছি, ও আল্লাহ, আপনার অনেক দয়া, আপনার নাকি অনেক মায়া। আমি আল্লাহ আপনার দিকে বারবার তাকাই, পিছন দিকে ফিরে তাকাই, কখন জানি আপনার দয়া হয়ে যায়। আপনি হয়তো দয়ার মাধ্যমে আমাকে জান্নাতের হুকুম করতেও পারেন। ও আল্লাহ, এজন্য আমি বারবার পিছন দিকে ফিরে তাকাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলবেন, বান্দা, আমার দয়ার প্রতি তোর এত পরিমাণ বিশ্বাস, ওরে বান্দা, যা যা যা, আমি আল্লাহ তোরে দয়া করে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। দুই ব্যক্তির ব্যাপারে জাহান্নামের হুকুম দেওয়ার পর এক ব্যক্তির ফয়সালা হয়ে গেল জান্নাতের, দ্বিতীয় ব্যক্তি আল্লাহর দিকে তাকাবে না, পিছনে ফিরে তাকাবে না, সোজা জাহান্নামের দিকে ফিরে যাওয়া আরম্ভ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমার সম্পর্কে তো আমি বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তোমার সাথী এক ভাই যাকেও জাহান্নামের হুকুম করেছিলাম, ওই ব্যক্তি বারবার পিছনে থাকায় ফলে আমার দয়া এসে যায়, যার ফলে জান্নাত দিয়া দিলাম। ও বান্দা, তুমি একবারও পিছনে ফিরে তাকাও নাই, কারণ কি একটু বলো? ওই ব্যক্তি বলে উঠল, আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার কোনো হুকুম মানতে পারি নাই, দুনিয়ার জমিনে তোমার আদেশ পালন করি নাই গো আল্লাহ। আজকে যখন তুমি বলছো জাহান্নামে চলে যা, আমি আল্লাহ আপনার হুকুম পালন করার নিয়তে আল্লাহ পিছন দিকেও না তাকায়া আমি চিন্তা করলাম আজকে হয়তো আল্লাহর হুকুমটা পালন করতে পারবো। ওগো আল্লাহ, আপনার হুকুমের প্রতি শ্রদ্ধাশীল হয়া আমি জাহান্নামের দিকে রওনা করলাম। আল্লাহ বলবে, বান্দারে, আমার হুকুমের প্রতি তোর এত পরিমাণে উদারতা দেখিয়া, এত পরিমাণে শ্রদ্ধা দেখিয়া, যারে বান্দা যা, আমি আল্লাহ তোরে দয়া করে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ।